আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমি দাবি জানাচ্ছি যে ভুলগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়া করেছে সেই ভুলটা যেন আপনার দলের লোকেরা আপনারা না করেন, সেজন্য একটু চিন্তা করেন আমার কথাগুলো। কারণ বিএনপি ক্ষমতায় ছিল, তারা কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি কোরআন দিতে পারে নাই। তারা কিন্তু ওই যে চাঁদাবাজি তাদের আমলেও ছিল। চাঁদাবাজির বিষয়ে কোনো শিক্ষা ব্যবস্থায় যোগ নাই, আইনের বিষয়ে কোনো যোগ নাই। ঘুষ তখনও ছিল, সরকারি টাকা চুরি তখনও ছিল। এখন জনগণ যদি বিশ্বাসী করতো তাহলে তাদের পক্ষে দাঁড়াতো, কারণ বিশ্বাস তারা বুঝে ফেলেছে যে আবার ক্ষমতায় গেলে আবার তাদের দলের লোক যে এখন বর্তমানে চাকরি করছে, যখন সরকার বিএনপির আমলে যে লোকগুলো ঘুষ খাইতো তারা কিন্তু এখনও খাচ্ছে, তারা ওই সময় যারা চাকরি নিয়েছে। তেমনি আপনার আমলে যতগুলো লোক দুর্নীতি করছে, চাকরি নিয়েছে, তারা বিএনপি দেশ চালাইলেও তখন তারাও দুর্নীতি করবে। এর কারণটা কি? এর কারণটা আমরা নিজেরাও জানি না যে আমি নিজেকে কতটা ধ্বংস করছি। কারণ আমরা লেখাপড়ার করি সরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, সেখানে ওই জনগণের টাকা মানে সরকারের টাকা দিয়ে লেখাপড়া করি। তারা আমাদেরকে লেখাপড়া করায়, কারণ সে যে খরচটা আছে খরচটা দেওয়া লাগে না, অতি সামান্য খরচ হয়। আবার চাকরি করলে, সরকারি চাকরি করলে ওই জনগণের ট্যাক্সের টাকা দেয়, চাকরি করি জনগণের চাকরি। এই সরকার চাকরি মানেই জনগণের টাকা। কিন্তু আমি লেখাপড়া করতে জনগণের টাকা ব্যবহার করলাম, চাকরি করে বেতন যা পাই এটাও জনগণের ট্যাক্সের টাকা। কিন্তু এই এই যে আমি মুনাফেক, আমি ওই সরকারি চাকরি করে লেখাপড়ার সময় তাদের টাকা নিয়ে করলাম, চাকরি করি তাদের টাকার বেতনে, তারপরেও তাদের সাথে দুর্নীতি করি, তাদেরকে ধোঁকা দিই। এটা কারণ আমরা অনেকে জানি না যে আমার টাকার বেতনটা কোথা থেকে আসছে, যে আমি যে বিনা পয়সায় পড়াচ্ছি আমাকে, যে শিক্ষকদের বেতনটা যে দিচ্ছে এটা কোথা থেকে আসছে, আফসোসের বিষয়। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি যে আমরা যখন আমি একটা দুর্নীতি করি তখন কি কি ক্ষতি করি আমি স্বল্প জ্ঞানে যে আমি ধরতে পারছি, যে আমি তখন ক্ষতি করি আমার নিজের, আমি জাহান্নামের টিকিট কাটি, হারাম উপার্জন করলে আমার ইবাদত কবুল হয় না। কারণ আমি সম্পদ কামাই করে 10 তলা বিল্ডিং বানাই দিয়ে যে আমার পরবর্তী বংশধরা বুক করবে, আর আমি অন্ধকারে কবরে সাজা বুক করব, কারণ আমার বেকুবির কারণ। দ্বিতীয়ত, আমি দেশকে ধ্বংস করি, দেশের উন্নয়নে বাধাগ্রস্ত হয়। তৃতীয়ত, যে দল দেশ চালায় ওই দলটাকে ধ্বংস হয়, কারণ ওই দলকে যখন দুর্নীতি বাড়ে ওই দলকে তো পরবর্তী বছর ভোট দিতে চায় না। এই জন্য আমি চাই যে আবার বিএনপি আসলে সেই দুর্নীতি আবার ভালোভাবেই হবে, বন্ধ তার হবে না। এই জন্য সরকার পরিবর্তন করলে লাভ হবে না, এখানে পরিবর্তন করতে হবে শিক্ষা ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা। আমি দুইটা জিনিস দাবি করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট, যে কোরআন এবং সুন্নাহ, যে আমাদের দেশে যত প্রকার দুর্নীতি হচ্ছে, অপরাধ হচ্ছে, পাপ হচ্ছে, এই বিষয়ে আমার কোরআন এবং সুন্নাহ কী বলেছে, তার সমাধান কী, এবং এর শাস্তির ব্যবস্থা করা। এবং অন্য অন্য ধর্মের যে ছেলেমেয়েরা পড়ে তারাও যেন তাদের ধর্মে এইসব বিষয়ে যে অপরাধগুলো হচ্ছে, দুর্নীতি করছে মানুষ, যে পাপগুলো সংগঠিত হচ্ছে, তাদের ধর্মীয় কিতাব এই বিষয়ে কী বলেছে তারাও যেন এখান থেকে শিক্ষা নেয়, প্রাথমিক শিক্ষার সাথে সাথে, যাতে আমরা যে অপরাধ করার আগে এই অপরাধ সম্বন্ধে আমাদের জ্ঞান থাকে, যে আমি এই পাপটা করছি, এতটা অপরাধ করছি, জ্ঞানটা থাকে, এবং শাস্তির ব্যবস্থা করলে। কারণ আমরা মনে করি যে আমি অপরাধ করলাম, আমাকে কোনো সাজা দিল না, আমি সফল হলাম। না, এটা ব্যর্থ। কারণ যদি আমার দুনিয়ার বুকে আমার সাজা হয়, তাহলে আমার যে পাপটা নিয়ে আমি অন্ধকার কবরে গেলাম না, আমার সাজা দুনিয়াতেই শেষ, তাহলে আমি মৃত্যুর পরে আমি জান্নাতের আশাবাদী হতে পারবো। কারণ কিন্তু আমরা উল্টাটা ভাবি যে আমি অপরাধ করলে আমি কিভাবে আমি নেতা ধরে কিংবা মানুষ আমার আপনজন ধরে আমি সেই অপরাধ থেকে, শাস্তি থেকে মুক্তি পেতে পারি, এই চিন্তা করি। এই জন্যই আমাদের দেশের দুর্নীতি শুধু এককভাবে নেতাদের নয়, আমাদেরও আছে একই সমান। এই জন্য আমি কোনো দলের এবং নেতার বিরুদ্ধে বলি না। আমার কথা হচ্ছে যে আমি আমাদের মাঝে যে ভুল ত্রুটি, যে পাপ আছে, অপরাধ আছে, সেগুলো থেকে যে পরবর্তী আমার বংশধর যেন সেইগুলো না করে, অপরাধ করার আগে বুঝতে পারে যে আমার এই পাপটা, এই শাস্তি আমার জীবনে হতে পারে, দুনিয়া এবং আখিরাতে আমার এই সাজা ভোগ করতে হবে। কারণ এই জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা এবং শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা, যে যে পাপগুলো সেইগুলো আমাদের জ্ঞান দেওয়া সকল ধর্মের। কারণ আমরা দেশকে ধ্বংস করছি, নিজেকেও ধ্বংস করছি, ধীরে ধীরে আমরা পথভ্রষ্ট হয়েছি আমাদের ধর্মের জ্ঞান না থাকার কারণে।